নমস্কার বন্ধুরা। 2024-এর শেষ লগ্নে অর্থাৎ 2025 যখন আসতে চলেছে সেই সময় একটা যে বড় রিলিফ পাওয়ার আশা করছিল দেশের কোটি কোটি মানুষ, বিশেষ করে প্রবীণ ব্যক্তিরা, সেই রিলিফ পাওয়ার আশা আপাতত অতীত। এই কারণে বলছি, কারণ আপনারা জানেন এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম এবং আপনারাও জেনেছিলেন যে এই 21শে ডিসেম্বর 2024 একটি জিএসটি কাউন্সিলের বৈঠক হওয়ার কথা এবং সেখানে জিএসটি যে রেট অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের যে জিএসটি রেট সেটাকে 18 থেকে কমিয়ে হয় 5% অথবা টোটালি নীল করে দেওয়া চিন্তা ভাবনা ছিল নাকি সরকারে, এবং সেই অনুযায়ী প্রস্তাব পড়েছিল বিভিন্ন মন্ত্রক থেকে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি থেকে আরম্ভ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবাই কিন্তু এই বিষয়ে প্রস্তাবও দিয়েছিল। এবং শুধু তাই নয়, প্রবীণ ব্যক্তিদের জন্য এবং অন্যান্য যাদের শারীরিকভাবে সমস্যা আছে সেই সমস্ত ব্যক্তিদের যে হেলথ ইন্স্যুরেন্সের ট্যাক্স ছাড় 5 লক্ষ টাকা অন্তত সম্পূর্ণরূপে যে কোনো ধরনের জিএসটি লাগবে না, সেই রকম কিন্তু একটা নিউজের কথা বলা হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তাব পড়েছিল মাননীয় অর্থমন্ত্রীর কাছে। কিন্তু এই যে 21শে ডিসেম্বর যে বৈঠকটি হলো জিএসটি কাউন্সিলের বৈঠক রাজস্থানের জয়সলমীরে, সেখানে কিন্তু আপাতত কোনো বৈঠকের সিদ্ধান্ত হলো না। বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছেন যে এই সংক্রান্ত আরও একটি আলোচনার প্রয়োজন আছে এবং সেই অনুযায়ী অন্যান্য সদস্য অর্থাৎ জিএসটি কাউন্সিলের যে মেম্বার আছে, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীরা বা তার প্রতিনিধি, সবাই চাইছে যে হ্যাঁ আরও একটি ডেট হওয়া উচিত এবং সেখানে আরও বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তো তাই আপাতত জিএসটি কাউন্সিলের নেক্সট মিটিং অর্থাৎ জানুয়ারি মাসে একটি বৈঠক হবে 2025-এ। সেখানে এই হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের যে জিএসটি কমানো বা সম্পূর্ণ ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ আপাতত নতুন বছরের জন্য অপেক্ষা করতে হবে 2025-এর জন্য। আপাতত কোনো স্বস্তি বা খুশির খবর নেই এই সংক্রান্ত, কারণ এটা নিয়ে অনেকেই আশায় বুক বাঁধছিল এই কারণে, কারণ এখানে 18% জিএসটি অনেকখানি। তো সেই 18% জিএসটি যদি ছাড় হতো, বিশেষ করে প্রবীণ ব্যক্তি যাদের হেলথ ইন্স্যুরেন্সের খুবই প্রয়োজন, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক চাপটা অনেকটা কম হতো। তো দেখা যাক পরবর্তী নেক্সট হিয়ারিংয়ের জন্য, কারণ আপনারা অনেকেই এই সন্ধ্যাবেলা থেকেই অনেকেই কমেন্ট করছেন যে জিএসটি কাউন্সিলের বৈঠকে কী হলো। তো আপাতত কিন্তু এই সংক্রান্ত কোনো সুখবর নেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসে 2025-এ, যদিও এখনও ডেট জানানো হয়নি কবে বৈঠক হবে। হয়তো দেখা গেল জানুয়ারি মাসে বৈঠক হলেও হয়তো ঘোষণা বাজেটে হতে পারে, বা কী হবে এখনও কিন্তু সেই সংক্রান্ত কোনো ইনফরমেশান নেই। তো আপাতত 2024-এ কোনো সিদ্ধান্ত হলো না জিএসটি কাউন্সিলের এই হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত। আপাতত যেমন আছে 18% জিএসটি সেই রকমই কিন্তু থাকবে। ধন্যবাদ।